আর্টিকেল এই টপিকটি তোমাদের অনেকের কাছে খুব সহজ মনে হলেও তোমরা বোর্ডের প্রশ্নগুলো সলভ করতে গিয়ে অনেক ভুল করে থাকো। এরকম দেখা যায় যে সব থেকে বেশি ভুল করো আর্টিকেলে। আজকের ভিডিওটি দেখো, আশা করি তোমরা কিভাবে আর্টিকেল অ্যান্সার করতে হবে ইজিলি বুঝে যাবে। আর এভাবে ধরে ধরে প্রত্যেকটা বোর্ড যদি তুমি সলভ করো তাহলে আর্টিকেলে কোনো প্রবলেম থাকবে না। আজকে আমরা দেখো যে বরিশাল বোর্ড 2019 সালের একটা বিষয় সলভ করার চেষ্টা করব আর্টিকেল থেকে। আশা করি এই বিষয়টা তুমি যদি অনুধাবন করো অনেক নিয়ম তুমি শিখতে পারবে এবং এই নিয়মগুলো পরবর্তী ক্ষেত্রেও অ্যাপ্লাই করে তুমি সঠিকভাবে আর্টিকেল উত্তর করতে পারবে। দেখো এখানে দেওয়া আছে, দেখো যে মিস্টার ব্রাইট ইজ ড্যাশ ইউরোপিয়ান। এখন তোমরা অনেকে ই দেখে কি দিয়ে দিতে পারো, এন দিয়ে দিতে পারো, কিন্তু এখানে এন দিলে কি উত্তর হবে? ভুল উত্তর হবে। দেখো আমাদের এ দাগ উত্তর হবে, দেখো যে এ উত্তর হবে। কেন এ উত্তর হবে? দেখো এখানে ইউরোপিয়ান, দেখো কিসের মতো উচ্চারণ হয়েছে? দেখো যে ইউ এর মতো উচ্চারণ হয়েছে। তাহলে যদি দেখো যে যদি সাউন্ড কিসের মতো হয়? ইউ এর মতো হয়, তাহলে এন দেওয়া যাবে না, আমাদের কি ব্যবহার করতে হবে? এ ব্যবহার করতে হবে। যেমন দেখো যে হি ইজ এ ইউনিভার্সিটি, দেখো ইউনিভার্সিটি স্টুডেন্ট স্টুডেন্ট, তাহলে এই ক্ষেত্রে দেখো যে ইউ এর মতো উচ্চারণ হয়েছে। দেখো ইউনিভার্সিটি ইউ, এ কারণে কি বসেছে? এ বসেছে। তাহলে দেখো এখানে ইউরোপিয়ান, তাহলে এখানে এন হবে না, আমাদের উত্তর হবে কি এ। তাহলে মিস্টার ব্রাইট ইজ আ ইউরোপিয়ান। হি ইজ ড্যাশ ইংলিশম্যান, তাহলে সে একজন হচ্ছে ইংলিশম্যান। তাহলে দেখো এই ক্ষেত্রে এইখানে কিন্তু কি হবে? দেখো এন হবে। আমরা জানি যে ভায়েল সাউন্ডের ক্ষেত্রে কি হয়? এন হয়, আর কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে কি হয়? এ হয়। তাহলে ভায়েল সাউন্ড অ্যান আর কনসোনেন্ট সাউন্ড কি হবে? এ। তাহলে এখানে কি হবে? অ্যান ইংলিশম্যান, হি নোজ ড্যাশ ইংলিশ ওয়েল। এখন এই ক্ষেত্রে দেখো আমাদের ক্রস দিতে হবে। আমরা জানি যে ভাষা যদি বোঝায়, কি বোঝায়? ভাষা। তাহলে ভাষার নামের পূর্বে কি দিতে হয়? দেখো ক্রস দিতে হয়। ভাষার ক্ষেত্রে কি দিতে হয়? ক্রস দিতে হয়। তাহলে হি নোজ ইংলিশ ওয়েল, দেখো ইংরেজি ভাষাকে বোঝাচ্ছে, তাহলে ক্রস হবে। হি ইজ ড্যাশ অনারেবল টু এভরিওয়ান দো হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান। এখন দেখো এখানে অনারেবল কি হিসেবে বসেছে? দেখো অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। কি বসেছে? অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু কোনো ম্যান টেন নাই, অনারেবল ম্যান বা অনারেবল পারসন এরকম নাই। এই কারণে এখানে কি দিতে হবে? ক্রস দিতে হবে। কারণ অ্যাডজেক্টিভের পূর্বে আমাদের কি চিহ্ন ব্যবহার করতে হয়? ক্রস চিহ্ন ব্যবহার করতে হয়। এখানে কোনো আর্টিকেল হবে না। টু এভরিওয়ান দো হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান, এখানে দেখো ওয়ান আছে। কি আছে? ওয়ান। তাহলে ওয়ানের আগে দেখো, ওয়ানের আগে এন ব্যবহার করা যাবে না, কি ব্যবহার করতে হবে? এ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? এ ব্যবহার করতে হবে। যেমন দেখো যে হি গেভ মি, দেখো হি গেভ মি এ 1 টাকা নোট, 1 টাকা নোট। তাহলে এই ক্ষেত্রে দেখো যে এ বসেছে, এখানে ওয়ানের আগে কি বসবে? এ বসবে। তাহলে এখানে কি হবে? দো হি ইজ আ ওয়ান আইড ম্যান ওয়ান ডে হ্যাভিং সস, দেখো হ্যাভিং সস। তাহলে এখানে দেখো এ হবে, কারণ দেখো সংক্ষিপ্ত ফর্ম যাই থাক, যদি দেখো ভায়েল সাউন্ড হয় তাহলে এন, কনসোনেন্ট সাউন্ড হলে কি হয়? এ হয়। দেখো তাহলে যেমন দেখো এল এল বি, দেখো এল এল বি, তাহলে কি হবে? এন এল এল বি। এ দেখো কিসের মতো? সাউন্ড হচ্ছে এর মতো। দেখো এল থাকলেও ভায়েল সাউন্ড, তাহলে এন হবে। কিন্তু বিবিএ তাইলে দেখো কি হবে? এ হবে, কারণ দেখো এখানে কনসোনেন্ট সাউন্ড। আর এখানে সস বলতে দেখো আর্জেন্ট সাহায্যের তোমার হচ্ছে ডাক বোঝায় সস। দেখো ইমার্জেন্সি সাহায্যের জন্য ডাক দেওয়া বোঝায়। তাহলে হ্যাভিং আ সস হি ওয়েন্ট টু ইউএসএ। এখন দেখো ইউএস এর পূর্বে কি বসে? দা বসে। দেখো এন্ড যেমন হচ্ছে হি কেম টু বাংলাদেশ, এখানে দা হবে না। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলোর ক্ষেত্রে দা হবে না, কিন্তু ইউএস এর আগে কি বসবে? দা বসবে। দা ইউএসএ হিজ ব্রাদার জনসন হচ্ছে লিভিং দেয়ার জয়েন্ট আর্মি, তাহলে আর্মি হচ্ছে পেশা। দেখো পেশার নামের পূর্বে কি বসে? দেখো দি বা দা। দেখো এই ক্ষেত্রে দেখো দি হবে, কারণ আর্মি দেখো যে ভায়েল সাউন্ড, মানে ভায়েল দ্বারা শুরু হলে দেখো তোমার হচ্ছে ভায়েল দ্বারা শুরু হলে কি হয়? দি হয়। আর কনসোনেন্ট সাউন্ড থাকলে দি এর উচ্চারণ কি হয়ে যায়? দেখো দা হয়ে যায়, দা দি। তাইলে দেখো এটা মনে রাখবা। তাইলে এখানে কি হবে? দি আর্মি লাস্ট ইয়ার হি ইজ ড্যাশ ইয়াঙ্গার অফ, তাহলে এখানে কি আছে? অফ আছে, তাহলে কি দিবা? দা দিবা। তাহলে এই ক্ষেত্রে দেখো কি দিবা? দা দিবা, কারণ এখানে অফ নির্দিষ্ট করে বুঝাইছে। দেখো হি ইজ দ্য ইয়াঙ্গার অফ দ্য টু ব্রাদার্স হোয়েন মিস্টার ব্রাইট মেট হিজ ব্রাদার হি কুড নট বাট শেড টিয়ার্স। তাহলে দেখো এখানে টিয়ার এর ক্ষেত্রে তোমার হচ্ছে ক্রস ব্যবহার করতে হয়, আমাদের কি করা যায় না? দেখো আর্টিকেল ব্যবহার করা যায় না। আর এখানে টিয়ার্স বসেছে, দেখো প্লুরাল অর্থে, এখানেও কি হবে? ক্রস হবে। দেখো এইভাবে তুমি যদি ধরে ধরে বুঝে বুঝে পড়তে পারো তাহলে কিন্তু আর্টিকেল তোমার কাছে একদম সহজ হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি ব্যবহার করতে হয়? দেখো অনির্দিষ্ট ইনডেফিনাইট আর্টিকেল হিসেবে এন ব্যবহার করতে হয়, ডেফিনাইট আর্টিকেল হিসেবে দা ব্যবহার করতে হয়, এবং যেখানে আর্টিকেল বুঝবে না সেখানে অমিশন অফ আর্টিকেল ক্রস চিহ্ন দিতে হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।